আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারী ব্যক্তিকে কখনো পছন্দ করেন না। সুবহানাল্লাহ। তাহলে অহংকার করা যাবে না। কারণ কেন? অহংকারী যারা, তাদেরকে কে ভালোবাসেন না? আল্লাহ ভালোবাসেন না। যদি আল্লাহ ভালো না বাসেন তাহলে তো আপনাকে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন মুসলমান? আর যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও মুসলমান, কেউ অহংকার করবে না। আর যদি অহংকার না করো, আল্লাহ ভালোবাসবে। যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবে, যে আল্লাহর বান্দাকে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ ওই বান্দাকে আল্লাহর জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামে জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুসলমান, অহংকার করা যাবে না। আর যদি আপনি অহংকার করেন, আপনার ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। সবাই বলি নাউযুবিল্লাহ। সেটাও আল্লাহ কোরআনে বলেছেন, আমার কথা নয়। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা নাহালের 29 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফালাবিসা মাথওয়াল মুতাকাব্বিরিন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, কাফেরদেরকে বলা হবে, সুতরাং তোমরা জাহান্নামের দরজা সমূহ প্রবেশ করো, আর এখানে চিরকাল বসবাস করবে। মুসলমান, অহংকার করিও না। তাদেরকে জাহান্নামে ঢোকার জন্য বলা হবে এবং ওখানে তারা চিরকাল বসবাস করবে। নাউযুবিল্লাহ। দুনিয়াতে মুসলমান এসে আবার চলে যায়, ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে কেউ টিকতে পারে না। ফেরাউন বলেন, নমরুদ বলেন, যত আবু লাহাব, উতবা, শাইবা, যারা দুনিয়াতে কাফের ছিল, তারা চেষ্টা করেছিল দুনিয়াতে টিকে থাকার জন্য। পৃথিবীতে কেউ টিকে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন মুসলমান? এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাই। দু একদিনের একটি ঘটনা, সিলেটের ছেলেটার বিয়ে গত শুক্রবার ছিল, জুমাবার ছিল। বৃহস্পতিবারে ছেলেটি হোন্ডা অ্যাক্সিডেন্ট মারা গেছে। ছেলেটার ছবি সহ চিঠি সহ দিয়েছেন, চিঠি, বিয়ের চিঠি, শুক্রবার বিয়ে, কিন্তু তার বিয়ে হলো না, তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, ঠিক কিনা বলেন মুসলমান? শুনো, মানুষ মুরব্বীরা বলে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। মত হয়ে ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই পড়ি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটি মানুষের গল্প শোনো, বিশ্বাসী বলে যারে জানত সবাই, উহুদে বদরে রক্ত জোরে তবু
ইহুদিনা সারা হাসত সবাই বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি أصلت جميع خصاله صلوا عليه وآله بسم الله الرحمن الرحيم إن الله لا يحب من كان مختلا فخورا صدق الله العظيم وصدق الرسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা তোমার কিছু গুনাহগার বান্দাদেরকে নিয়ে প্রিয় হাবিবের প্রতি কয়েকবার দরুদ শরীফ পাঠ করলাম দয়া করে মেহেরবানি করে তোমার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ तमाम पृथिवीर माटिर नीचे যত মুসলমান নর নারী কবরে শায়িত আছে আল্লাহ সকলের আরো পাকে সব পৌঁছে দাও রে আল্লাহ আমরা হাত তুলেছি আমাদের কারো মা নেই কারো বাবা নেই রে আল্লাহ আয় আল্লাহ মুহূর্তে মনে পড়ে গেল দুঃখিনী মায়ের কথা বাবার কথা যারা ক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে মানুষের মতো মানুষ করেছে আল্লাহ আমরা যারা মাহারা বাবাহারা আছি আল্লাহ সকলের মা বাবার কবরে সওয়াব পৌঁছে দাও রে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রে আল্লাহ আয় আল্লাহ মাহফিল শোনার জন্য যারা এসেছে আল্লাহ শোনার জন্য আসার জন্য অধিক আগ্রহী যারা বসে আছে আল্লাহ সকলের জন্য আজকের মাহফিলটা নাজাতের উসিলা বানাইয়া দিও রে আল্লাহ আল্লাহ হাজ করে হারবাং কালা শিকদার পাড়ায় ইয়ং গ্রুপ সমবায় সমিতির যত সদস্য আছে আল্লাহ সকলের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও রে আল্লাহ ইয়া রব करम तो अगर करे ओ बादे जुबा को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतत तव्वाबुर रहीम बिजुद सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफुन व सलामुन अलल मुरसलिन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन सम्मानित सभापति আমার শ্রদ্ধেয় উস্তাদ আমার প্রিয় হুজুর হযরত মাওলানা উমর আলী সাহেব খতিব খালা শিকদার পাড়া জামে মসজিদ হারবাং সকরিয়া আল্লাহ আমার প্রিয় হুজুরকে হায়াতে অফুরন্ত বরকত দান করে সবাই বলে আমিন আমার পাশে বসা আছেন আমাকে অত্যন্ত ভালোবাসেন আমার প্রিয় হুজুর জনাব হযরত মাওলানা হাফেজ নুরুল আমিন সাহেব সাবেক খতিব হারবাং কেন্দ্রীয় জামে মসজিদ চকরিয়া আল্লাহ প্রিয় হুজুরকে সুস্থতা দান করুক সবাই বলে আমিন প্রধান অতিথি হিসাবে উপস্থিতের কথা জনাব আব্দুল্লাহ আল ফারুক চেয়ারম্যান চকরিয়া পেকুয়া ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আজকের প্রধান বক্তার আলোচনা পেশ করবেন প্রধান আলোচক হিসাবে থাকবেন যিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন আমার সাথে অনেক আগে থেকে পরিচিত হযরত মাওলানা আব্দুল কাদের জিহাদি চুয়াডাঙ্গা প্রধান বক্তার আলোচনা পেশ করবেন হযরত মাওলানা শফিউল হক জিহাদি কক্সবাজার আরও আলোচনা পেশ করবেন আমার প্রিয় উস্তাদ হযরত মাওলানা আবুল বশর সহসুপার হারবাং হামিদি দাখিল মাদ্রাসা আরও আমার প্রিয় ভাই আলোচনা পেশ করবেন হযরত হাফেজ মাওলানা মিনারুল ইসলাম আল্লাহ সকলকে আজকের মাহফিলের জন্য কবুল করুক আমরা সবাই বলে আমিন সম্মানিত মুরব্বিনে আযম সম্মানিত অত্র এলাকার যুবক ভাইয়েরা ছোট ছোট ভাইয়েরা পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা আনুষ্ঠানিকভাবে আমি আপনাদেরকে আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরুতে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আজকের এই বিশাল
তাফসীরুল কোরআন মাহফিলে আসার সুযোগ দান করেছেন, সেই সুযোগে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা আজকে এখানে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে তাই আওয়াজটা একটু বড় হতে হবে না? সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা পড়ি রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালাল ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা কার প্রশংসা করলাম? আল্লাহর। প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহ। লক্ষ কোটি দরুদ পেশ করতেছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকার দু আলম নূরে মুজাসসাম, যিনি নবীদের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন, আজকে আমার তাফসীর কোরআন মাহফিলের নির্ধারিত একটি বিষয় আছে, বিষয় হলো অহংকার। অহংকার আজকের আমার আলোচনার বিষয় অহংকার। অহংকার হলো পতনের মূল, ঠিক কিনা বলেন? অহংকার করা একটি মস্ত বড় খারাপ গুণ। মানুষের ভিতরে সবচেয়ে একটি বড় খারাপ গুণ হলো অহংকার করা। নিজেকে নিজে বড় দাবি করার নামে হলো অহংকার। নাউজুবিল্লাহ বলেন। অহংকার হলো পতনের মূল। অহংকার করতে পারবে একমাত্র তিনি কে? যিনি কারো মুখাপেক্ষী নয়, সে আল্লাহ একমাত্র অহংকার করতে পারবে। দুনিয়ার জমিনে কোন নাস্তিক বেঈমানরা অহংকার করতে পারবে না, ঠিক কি বলেন? অহংকার হলো আল্লাহর চাদর। কেউ যখন অহংকার করতে চায়, কয় আমি তাকে টেনে হিসলে জাহান্নামে নিক্ষেপ করি। আলহামদুলিল্লাহ বলেন। কেউ অহংকার করে ক্ষমতা নেই, ঠিক কিনা বলেন? আমার ক্ষমতা আছে। ক্ষমতা থাকার তিনি অহংকার করেন, কয় উল্টাপাল্টা করিস না, যদি উল্টাপাল্টা করিস মামলা একটা দিয়ে কারো ঢুকাই দেব। নাউজুবিল্লাহ বলেন না। আবার কেউ চাকরি নিয়ে অহংকার করে, বড় একটা চাকরি হয়ে গেলে আর্মি, বিডিআর, ইসলামী ব্যাংকে যখন চাকরি হয়ে যায়, নিজেকে নিজে অনেক বড় মনে করে, আমি তো বড় চাকরিজীবী। নাউজুবিল্লাহ বলেন না। এরপরে কেউ আবার সুন্দরের অহংকার করে, একটু সুন্দর বেশি হলে কালা যাকে তাকে দেখতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না। নিজেকে নিজে অনেক সুন্দর মনে করেন। সুন্দর ভেবে আরেকজন যে কালো বানিয়েছেন তাকে কে? সাদা বানিয়েছেন কে? লম্বা বানিয়েছেন কে? বেটে বানিয়েছেন কে? সব আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা বলেন? সুন্দরের বড়াই করিও না। মাকাল পলটা হিঙ্গুল বরং দেখতে বড় চমৎকার, অন্তরে তার পরস্পরা বদ্বসাধ্যকার। মাকাল ফল কেউ দেখেন না মনে হয়, এত লাল এত সুন্দর, কিন্তু ভিতরে গন্ধ কালো। নাউজুবিল্লাহ বলেন। সুন্দরের বড়াই করা যাবে না। অনেকে সুন্দর নিয়ে অহংকার করে, আমি সুন্দর। কেউ আবার জ্ঞান নিয়ে অহংকার করে, কয় আমি জ্ঞানী। মাঝে মধ্যে কয়েকটা ইংলিশ জানলে সে নিজেকে অনেক কিছু মনে করে, অথচ আমেরিকা যায় দেখেন আপনি, একটা সুইপার, একটা নরমাল, একটা বাড়ির বুয়া, তিনিও ইংলিশে কথা বলেন, ঠিক কিনা বলেন? অনেকে আরবি জানলে সে আরবি নিয়ে অহংকার করে, আমি আরবিতে কথা বলতে পারি। মিয়া, তুমি সৌদি আরবে যেয়ে দেখো, একটা বাড়ির বুয়া, তিনিও আরবিতে কথা বলেন, ঠিক কিনা বলেন? এগুলি নিয়ে অহংকার করা যাবে না। বলতে হবে কি জানেন? আল্লাহ যে আপনাকে দয়া করে, মেহেরবানি করে ক্ষমতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সুন্দর দিয়েছেন এবং যোগ্যতা জ্ঞান দিয়েছেন, সেটার জন্য আপনি শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ। অহংকার করা যাবে না। কেননা আল্লাহ কোরআন শরীফ বলেছেন, যারা অহংকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারী ব্যক্তিকে কখনো পছন্দ করেন না। সুবহানাল্লাহ। তাহলে অহংকার করা যাবে না। কারণ কেন?
অহংকারী যারা, তাদেরকে কে ভালোবাসেন না? আল্লাহ ভালোবাসেন না। যদি আল্লাহ ভালো না বাসেন তাহলে তো আপনাকে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন মুসলমান? আর যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও মুসলমান, কেউ অহংকার করবে না। আর যদি অহংকার না করো, আল্লাহ ভালোবাসবে। যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবে, যে আল্লাহর বান্দাকে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ ওই বান্দাকে আল্লাহর জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামে জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুসলমান, অহংকার করা যাবে না। আর যদি আপনি অহংকার করেন, আপনার ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। সবাই বলেন আউযুবিল্লাহ। সেটাও আল্লাহ কুরআনে বলেছেন, আমার কথা নয়। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা নাহালের 29 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফালাবিসা মাথওয়াল মুতাকাব্বিরিন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, কাফেরদেরকে বলা হবে, সুতরাং তোমরা জাহান্নামের দরজা সমূহ প্রবেশ করো, আর এখানে চিরকাল বসবাস করবে। মুসলমান, অহংকার করিও না, তাদেরকে জাহান্নামে ঢোকার জন্য বলা হবে, এবং ওখানে তারা চিরকাল বসবাস করবে। নাউজুবিল্লাহ। দুনিয়াতে মুসলমান এসে আবার চলে যায়, ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে কেউ টিকতে পারে না। ফেরাউন বলেন, নমরুদ বলেন, যত আবু লাহাব, উতবা, সাইবা, যারা দুনিয়াতে কাফের ছিল, তারা চেষ্টা করেছিল দুনিয়াতে টিকে থাকার জন্য। পৃথিবীতে কেউ টিকে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন মুসলমান? এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাই। দু একদিনের একটি ঘটনা, সিলেটের ছেলেটার বিয়ে গত শুক্রবার ছিল, জুমাবার ছিল। বৃহস্পতিবারে ছেলেটি হোন্ডা অ্যাক্সিডেন্ট মারা গেছে। ছেলেটার ছবি সহ চিঠি সহ দিয়েছেন, চিঠি, বিয়ের চিঠি, শুক্রবার বিয়ে, কিন্তু তার বিয়ে হলো না, তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান শুনো, মানুষ মুরব্বীরা বলে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। বলতে চেয়েছিলাম, আমার ইয়ং যুবক ভাইরা মনে করে আমি তো আজও ইয়ং, আমি তো নামাজের দ্বারে পড়ে যাব, আমি একটু বুড়ো হয়ে নেই, দাড়িগুলো ফেঁকে যাক, এরপরে মসজিদের ঢুকবো। নাউজুবিল্লাহ বলেন না। আপনি কি আজরাইলের সাথে কন্ট্যাক্ট করেছিলেন? আপনি এত বছর বাঁচবেন, আপনি কি আজরাইলের সাথে কন্ট্যাক্ট করেছিলেন? কিন্তু মুসলমান, সময় দেওয়া হবে না। আজরাইল যখন আসবে, আপনার জান কবজ করে নিয়ে যাবে, এক পা সামনে আগাতে দেবে না। এই জন্য মুসলমান, এখন থেকে শিক্ষা নেন, সারাক্ষণ ভালো ভালো আমলগুলো করবেন, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বেন, পড়ে ইনশাআল্লাহ। বলতে চেয়েছিলাম, সূরা নাহালে আল্লাহ তাআলা বলেন, ওখানে চিরকাল তারা বসবাস করবে। আর হলো অহংকারী আবাসস্থল খুবই নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। যারা অহংকার করবে, তাদের স্থান, আবাসস্থল, তারা থাকবে খুবই নিকৃষ্ট জায়গায়। সবাই বলে নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার হলো আল্লাহর চাদর। হাদিসে কুরসির মধ্যে এসেছে, আবু দাউদের 4090 নম্বর হাদিস শরীফ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। হাদিসে কুরসিতে আল্লাহ তাআলা বলেন, অহংকার আমার চাদর, সুতরাং যে এই চাদর নিয়ে টানাটানি করে, তাকে আমি নিক্ষেপ করব জাহান্নামের অগ্নিকুণ্ডতে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আমরা মানুষ, আমাদের চাহিদা আছে, আমরা মুকাফিকিন, আল্লাহ তো কারো মুকাফিকিন
নয়, একমাত্র কেবলমাত্র অহংকার করতে পারবে আল্লাহ। দুনিয়ার জমিনে আর কেউ অহংকার করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। আর যদি কেউ অহংকার করে, আমার হাদিস শরীফে এসেছে আল্লাহ তাকে ওই জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। অহংকার যারা করে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য মুসলমান আমরা অহংকার করব না। যা দিয়েছেন আমাদেরকে আল্লাহ, তার জন্য আল্লাহর দরবারে কি করব? শুকরিয়া আদায় করব, পড়ব আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন মুসলমান, অহংকারে জান্নাতে যেতে পারবে না। হাদিস শরীফে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, যার অন্তরের ভিতরে বিন্দু মাত্র অহংকার থাকবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। আর এক ব্যক্তি বলল, সবাই তো পছন্দ করে নিজের জামা ও জুতা ভালো হোক। নবীজি জবাব দিলেন, নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সুন্দর পছন্দ করেন। এর সত্যকে উপেক্ষা করে এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার নামই হলো অহংকার। নাউজুবিল্লাহ বলেন না। সুন্দর আপনি পোশাক পরবেন, সুন্দর কাপড় পরবেন, আল্লাহ সুন্দরকে পছন্দ করে, কিন্তু সুন্দর পরে আরেকজন ভাইকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য মনে করবেন, ছোট মনে করবেন, এটা হলো অহংকার। নাউজুবিল্লাহ। নিজেকে বড় মনে করে আরেকজনকে ছোট করার নাম হলো অহংকার। সবাই বলি নাউজুবিল্লাহ। আমরা একজন আরেকজন ভাইকে কখনো ছোট মনে করব না। তাকেও আল্লাহ সৃষ্টি করেছে, আমাকেও আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ যত নিয়ামত আমাকে দান করেছে তার জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান খেয়াল করেন, লুকমান সন্তানকে উপদেশ দিচ্ছেন, সেটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। সূরা লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাউইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদ মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, অহংকার বশে তুমি মানুষকে অপমান করো না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কোরআনে বলেন, তুমি অহংকার বশতে তুমি নিজেকে নিজে পাওয়ারফুল মনে করে, নিজেকে নিজে বড় মনে করে আরেকজন মানুষকে তুমি অপমান করো না। সুবহানাল্লাহ। এবং পৃথিবীর জমিনে গর্ব করে পদাচরণ করো না। নাউজুবিল্লাহ বলেন না। অনেকে নিজেকে নিজে হাঁটার সময় নিজেকে নিজে বাহাদুর মনে করে, সিনা পুলিয়ে হাঁটে, মনে হয় যে বুগলের মধ্যে ফুরা উঠেছে, হাতগুলো এরকম করে করে হাঁটে। নাউজুবিল্লাহ বলেন না। মনে করেছে রাস্তাটা তার, আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ বলেন, পৃথিবীতে গর্ব করে পদাচরণ করো না, কারণ নিশ্চয়ই আল্লাহ কোন দাম্পিক অহংকারীকে পছন্দ করেন না। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চাই, ঠিক কি বলেন মুসলমান? আমরা পছন্দনীয় বান্দা হতে চাই। আমরা অহংকার করে গর্ব করে আল্লাহর নাফরমান বান্দা হতে চাই না, ঠিক কিনা বলেন? মুসলমান যারা অহংকার করবে তারা দুনিয়াতে শাস্তি পায়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, অহংকার ব্যক্তি দুনিয়াতে 3 ধরনের শাস্তি পায়। 1 নম্বর হলো সে জোর করে সম্মান আদায় করতে চায়। মুসলমান অহংকার যিনি করেন জোর করে সম্মান পেতে চায়। আপনারা দেখেছেন, আমি নাম ধরতেছি না, অনেকেই জোর করে বলেছিলেন আমরা 40 সাল পর্যন্ত খাবো। নাউজুবিল্লাহ বলেন না। তোমার বাপের কথা, 40 সাল পর্যন্ত তুমি খাবা। সব কার খেলা? আল্লাহর খেলা। 40 সাল তো দূরের কথা, আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ডে তোমাকে জাহান্নামে ফেলে দিতে পারে, ঠিক কিনা বলেন? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? যারা অহংকার করে আসলে বসে থাকার চেষ্টা করবা, আল্লাহ তোমাদেরকে নাজাহাল করে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেবে, ঠিক কিনা বলেন? ক্ষমতা
ক্ষমতা থাকা সত্ত্বে তোমরা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বরছ, অন্যায়ভাবে জুলুম করে অত্যাচার করে, কোনো আলেমের দোষ ছিল না, তোমরা তাদেরকে জেলখানায় বরেছ, তাদের চোখের পানি পিতা দেয় নাই, এই জন্য মুসলিমের দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন, এই জন্য পালার জায়গা পাও না। ঠিক কিনা বলেন মুসলমান? দেলাওয়ার হোসেন সাঈদী বলেছিলেন এখান থেকে একটা মারবে, দিল্লিতে গিয়ে পড়বা। ঠিক কিনা বলেন মুসলমান? সেই দেলাওয়ার হোসেন সাঈদী দুনিয়াতে নাই, মরহুম দেলাওয়ার হোসেন সাঈদী দুনিয়াতে নাই, কিন্তু তার কথাগুলো প্রতিটি ক্ষেত্রে মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুসলমান জোর করে কেউ অহংকার করে থাকার চেষ্টা করবে, কিন্তু মানুষ তাদেরকে বেইজ্জত করবে, সেটা হলো দুনিয়ার শাস্তি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে যারা অহংকার করে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাদের দুনিয়াতে শাস্তি পায়। তারা নিজেরা অনেক অহংকারী করে, তারা ক্ষমতায় বসতে চায়, কিন্তু মানুষ তাদেরকে কি করে? অপমান করে। নাউজুবিল্লাহ বলেন না? 2 নম্বর হলো দ্বীনের হেদায়েত তাদের কপালে জুটে না। ইসলামের হেদায়েত, দ্বীনের হেদায়েত ওই যারা অহংকারে তাদের কপালে জুটে না। 3 নম্বর হলো সে বঞ্চিত হয় আল্লাহর যাবতীয় নিয়ামত থেকে। নাউজুবিল্লাহ। তাহলে সে আল্লাহর নিয়ামত থেকেও লাঞ্ছিত হয়। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য কেউ অহংকার করবেন না। যারা অহংকার করে তাদের শাস্তি কিরকম দেখেন? হাদিস শরীফ এসেছে, হযরত আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অহংকারীদেরকে ক্ষুদ্র পিপিলিকার আকারে উঠানো হবে। নাউজুবিল্লাহ। দুনিয়াতে এত অহংকার করতা, এত বাহাদুরি দেখাইতা, এত ক্ষমতা দেখাইতা, অহংকার যারা করবে কিয়ামতের ময়দানে তাদেরকে পিঁপড়ার মতো উঠানো হবে। সুবহানাল্লাহ বলেন না? পিঁপড়ার আকারে তাদেরকে উঠানো হবে, তাদেরকে চতুর্দিকে হত অপমান লাঞ্ছনা ছেড়ে ফেলবে, তাদেরকে লাঞ্ছনা অপমানে চেয়ে ফেলবে। জাহান্নামের একটা জিয়লখানা আছে যার নাম বুলাস। আলহামদুলিল্লাহ বলেন না? ওই জাহান্নামের একটি জিয়লখানা আছে যার নাম বুলাস। বুলাস কারাগারের দিকে যারা অহংকার করতো তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এবং ওই জাহান্নামে তাদেরকে আগুনে তাদেরকে গ্রাস করে ফেলবে। জাহান্নামীদের গলিত রক্ত, ফুস, বমি ওই তাদেরকে পান করার জন্য দেওয়া হবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে অহংকার করবে, গর্ব করবে, নিজেকে নিজে বড় মনে করবে, কিয়ামতের ময়দানে তাদেরকে ছোট পিপিলিকার মতো উঠানো হবে। এবং জাহান্নামের একটা কারাগার আছে, বুলাস নামে একটা কারাগার আছে, অহংকারীদেরকে টেনে টেনে সেখানে ঢুকানো হবে এবং তাদেরকে সর্বনিকৃষ্ট জাহান্নামীদের ফুস, রক্ত, ভূমিগুলো তাদেরকে খাওয়ার হিসাবে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য মুসলমান খেয়াল করেন, সর্বপ্রথম অহংকার করেছিলেন ইবলিস, শয়তান। ইবলিস সর্বপ্রথম কি করেছেন? অহংকার করেছেন। তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তিনি বেশি ইবাদত করেছেন। ইবাদত করতে করতে তার একটা পাওয়ার ছিল ইবলিসের, তার সাথে অনেকগুলো জিন থাকতো এবং তিনি এমনকি ফেরেশতাদের কাতারে চলে গিয়েছিলেন আল্লাহর ইবাদত করতে করতে। কিন্তু মুসলমান, আল্লাহ সেটা কোরআনে বলে দিয়েছেন যে প্রথমে তিনি অহংকার করেছিলেন ইবলিস। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। সবাই বলে আল্লাহু আকবার। আইইউবি মিডিয়া